সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি লাইভে ফিরে আসলাম। আমি মোহাম্মদ নাহিদ আক্তার পিপলু। আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আপনারা যে যেখানে যেভাবে আসেন না কেন, অতি সত্বর আমার সঙ্গে যুক্ত হয়ে যান, আমার লাইভে সহায়তা করুন, ভালোবাসা দিন, পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমি তাৎক্ষণিক একটা গান নিয়ে আপনাদের কাছে অলরেডি হাজির হতে চাচ্ছি। আমি গানটা বলতে চাচ্ছিলাম যে আমি তো ভালা না, ভালা লইয়া থাকো। আমি তো অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। পথে আমি পড়েছিলাম, বুকে তুলে নিলে, বুকে তুলে নিয়ে তুমি এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না মরিলেও, জিন্দা থাকতে না বলিলেও, মইরা গেলে বইল। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। পথে আমি পড়েছিলাম, বুকে তুলে নিলে, বুকে তুলে নিয়ে তুমি এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না বলিলেও, জিন্দা থাকতে না বলিলেও, মইরা গেলে বইল। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সঙ্গে জানাচ্ছি এই পড়ন্ত রাত্রিতে 8টা, 8:30টায় আপনাদের রাত্রের একগুচ্ছ ভালোবাসা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভয়েস। আমরা জানি ভয়েসটা কি, কিভাবে করতে হয়, তারপরেও আমি একটু ডিটেলস আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব। ভয়েস মানে হলো বাচ্য। ভয়েস বানানটা VOIC, VOIC, ভয়েস। ভয়েস মানে বাচ্য। বাচ্যটা আমরা বলবো কর্তা দুইভাবে কাজ করে ডিয়ার অডিয়েন্স, লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স। 1 নম্বর হলো কর্তা নিজে কাজ করে, 2 নম্বর হলো কর্মকে প্রাধান্য দ্বারা কাজ করে থাকে। যেমন সূচনা রিডস বুক, সূচনা বই পড়ে। আবার বলা হচ্ছে বুক ইজ রিড বাই সূচনা, সূচনার দ্বারা বই পড়ানো হয়, বই পড়ানো হয় সূচনার দ্বারা, পড়ানো হয় বই সূচনার দ্বারা। এই যে কর্তাকে প্রাধান্য রেখে, কর্তাকে যখন সাবজেক্টের জায়গায় নিয়ে আসা হয় তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর যখন কর্মকে প্রাধান্য রেখে কাজ করা হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এই কাজ করার প্রসেসকে ভয়েস বলা হয়। ভয়েস সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, সাবজেক্টটি লজ্জা পেয়ে বায়ের পরে বসে। মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল হয়, তার আগে যেকে বসে টু বি মহাশয়। বলা হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে রাব্বানি হুসাইন ইজ ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ। এ ব্রাইট কনগ্রেচুলেশন টু ইউ ফর মাই কোচিং সেন্টার, ফর মাই স্কুল, মাতৃসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। রাব্বি হোসাইন, ব্রাইট কনগ্রেচুলেশন টু ইউ। ভয়েস হলো বাচ্য। কোনো কথা হুবহু মানে কর্তাকে প্রাধান্য রেখে অথবা কর্মকে প্রাধান্য রেখে করা হয়, তখন তাকে বাচ্য বলে। অর্থাৎ আমরা বলতে পারি অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, সাবজেক্টটি লজ্জা পেয়ে বায়ের পরে বসে।
মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল হয়, তার আগে যে কে বসে টু বি মহাশয়। টু বি মহাশয় বলতে আমরা অক্সিলারি ভার্বের কথা বলেছি। অক্সিলারি ভার্ব হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সে উইল বি বা শ্যাল বি। এই যে প্রসিডিউর, এই প্রসেসকে আমরা ভয়েস বলি। ভয়েস করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করবেন আপনারা কিভাবে? প্রথমে আপনারা সেন্টেন্সটা চিনে নেবেন। একটা সেন্টেন্স চিনতে হলে আপনাদেরকে জানতে হবে যে একটা সেন্টেন্সের কয়টা উপাদান থাকে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, একটা সেন্টেন্সের 3টি উপাদান থাকে। কয়টি উপাদান থাকে? 3টি। একটা হলো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। আপনার কাজ হলো 1 নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করা। প্রথম কাজ কি হবে? অবজেক্টকে সাবজেক্ট করা। 1 নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করবেন। 2 নম্বর প্রয়োজন